প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগ নেতাদের ফাঁসিতে ঝোলানোর প্রক্রিয়ায় কত দূর এগুলো ইউনূস সরকার, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আপনারা জানেন যে গত 11 মাস যাবৎ সরকার গঠনের পরপরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দখলে নিয়েছে একটি বিশেষ গোষ্ঠী, জামায়াতে ইসলামী বাংলাদেশ, যাদের প্রধান নেতাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 1971 সালে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে মতিউর রহমান নিজামী, আলী হোসেন মোহাম্মদ মুজাহিদ সহ অন্যান্য জামাত এবং বিএনপির শাখা চৌধুরী সহ যাদের বিচার হয়েছে, বিচারে সাজা হয়েছে এবং সাজা কার্যকর হয়েছে, তাদেরই লোকজন, জামাতের লোকজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দখলে নিয়েছে। এই দখলে নেবার প্রধানতম কারণ হচ্ছে তাদের নেতাদের কেন আওয়ামী লীগ 1971 সালের মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচার করেছে। এই দখল নেওয়াটার শপথ বলি, টার্গেট বলি, পরিকল্পনা বলি, যখন এই বিচারটি অনুষ্ঠিত হয়েছিল তখনই তারা শপথ নিয়েছিলেন, যদি একদিন সুযোগ পায় সেদিন দেখিয়ে দেব। আজকে সুযোগ পেয়েছে, দেখিয়ে দিয়েছে। একদম সুস্পষ্ট পরিকল্পিতভাবে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল দখলে নিয়েছে। যে ট্রাইব্যুনালটি গঠিত হয়েছিল 1971 সালের মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধীদের বিচার করবার জন্য। আজকে সেই ট্রাইব্যুনালে বিচার হচ্ছে। জুলাই আগস্টে হত্যা হয়েছে, সেই হত্যার ষড়যন্ত্র করেছে হত্যাকারী সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতারা এমন অভিযোগে অভিযুক্ত করে, এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনও সংশোধন করা হয়েছে। সংশোধন করে এই বিচারটি চালানো হচ্ছে এবং এই আদালতের মাধ্যমেই আওয়ামী লীগ নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে দেবার পরিকল্পনা দুর্বার গতিতে, দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এটি আরও দ্রুত হবার কথা ছিল, কিন্তু আইন বহির্ভূতভাবে 2-1 দিনে বিচার করে তো আর ঝুলিয়ে দেওয়া যায় না, যার কারণ দেরি হয়ে গেছে। এদিকে নির্বাচন ঘনিয়ে আসছে, উপায় নেই গোলাম হোসেন, নির্বাচন দিয়ে কেটে পড়তেই হবে। চারিদিক দিয়ে টর্নেডো আসছে আন্তর্জাতিকভাবে, অভ্যন্তরীণভাবে সরকারের জন্য। সময় হাতে খুব বেশি নেই, মাত্র 6 মাস। আজকে জুলাই মাস, ডিসেম্বরের মধ্যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতাদের ফাঁসির আদেশ, শুধু আদেশ না, ডিসেম্বরের মধ্যে চেষ্টা করবে এই ট্রাইব্যুনালে সাজা দিয়ে, এবং সরকার চেষ্টা করবে ডিসেম্বরের মধ্যে কিছু আওয়ামী লীগ নেতার শাস্তি কার্যকর করার, ঝুলিয়ে দেওয়ার, ফাঁসিতে ঝুলিয়ে দেবার। আপনারা জানেন যে আমরা এই ভিডিওটা যে মুহূর্তে করছি সেই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দিয়েছেন বা দিবেন, এমন একটা পরিস্থিতি। আজকে 10 জুলাই, এমন একটা পরিস্থিতি আছে যে চার্জ গঠনের আদেশ দেবেন। চার্জ গঠনটা কি? চার্জ গঠনটা হচ্ছে ফৌজদারি অপরাধে বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে আদালত আসামির বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে আনুষ্ঠানিক চার্জ গঠন করে। এটি মূলত বিচার শুরু করার আনুষ্ঠানিক স্বীকৃতি এবং আসামিকে তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে জানিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার প্রক্রিয়া। ইতিমধ্যে শুনানি হয়েছে, শুনানির পরে আজকে চার্জ গঠন হলো বা হচ্ছে। এই চার্জ গঠন মানে চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে এবং খুব স্বল্পতম সময়ে কয়েকজনের অন্ততপক্ষে, আজকে চার্জ গঠন অন্ততপক্ষে 3 জনের হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল দেশের বাইরে আছেন, কিন্তু জেলে বন্দী আছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। দ্রুততম সময়ে এই মামলাটির রায় হয়ে যাবে সেটিও বোঝা যাচ্ছে, এবং রায় হয়ে প্রথম খড়গটা যেহেতু এই চার্জ গঠনে 3 জনের মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন আছেন, তার ফাঁসির আদেশ হবে। খুব দ্রুততার সাথে আপিল বিভাগ পর্যন্ত হয়তো চলে যাবে, চলে গিয়ে ডিসেম্বরের মধ্যে হয়তো ফাঁসিও কার্যকর করার ব্যবস্থা হবে। এবং একই সাথে আরও অন্যান্য আওয়ামী লীগ নেতাদেরও বিচারিক প্রক্রিয়া খুব দ্রুততার সাথে চলছে। ওই যে বললাম, সময় খুব বেশি নেই হাতে। আগামী 6 মাসের মধ্যে বিচার সম্পন্ন করে জেলেবন্দি যেসব আওয়ামী লীগ নেতা আছেন তাদের অনেককে ফাঁসিতে ঝুলিয়ে দেবার চূড়ান্ত পরিকল্পনায় এগুচ্ছে বর্তমান সরকার, এবং সরকারের সাথে বিশেষ করে জামাত। প্রতিশোধ, সেই পুরনো তাদের নেতাদের বিচার করবার প্রতিশোধ হিসেবে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়, ইতিমধ্যে আওয়ামী লীগ নেতা যারা জেলেবন্দি আছেন তাদের মধ্যে কান্নার রোলও পড়ে গেছে। কিন্তু গতকালকে সাবেক একজন প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক আদালতে একটি মামলার হাজিরা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। কেন? কারণটা কি? তারা কি বুঝতে পারছেন, ভেতরে ভেতরে জানতে পারছেন যে কিছু একটা হবে? কিছু একটা তো হবেই, কারণ কিছু একটা করবেই, করে ছাড়বেই। সরকার বিদায় নেবে, একটা প্রহসনের নির্বাচন করবে, নির্বাচনের অলরেডি প্রস্তুতি নিতে বলেছে, নির্বাচন দিতে বাধ্য হবে। আমি খানিক আগেও বললাম, আবারও বলছি, নির্বাচন দিয়ে প্রস্থান করতে বাধ্য হবে, প্রস্থান করবে, একটা নির্বাচন হবে, কিন্তু দেশ ঠান্ডা হবে না। আমি যত কথাই বলি না কেন, দেশ কিন্তু শান্ত হচ্ছে না। আগামী কতদিনে, কত বছরে শান্ত হয় এটি বলা কঠিন। দেশ একটা অস্থিরতার মধ্যে ঢুকে গেল। এই ঢুকে যাওয়াটা কবে বের হবে আমরা জানি না। তবে বর্তমান সরকার, জামাত আগামী নির্বাচিত সরকারের হাতে, সরকারের অপেক্ষায় বিচার রাখবে না। আগামী 6 মাসের মধ্যে বিচারের রায় এবং জেলেবন্দি নেতাদের অনেককে ঝুলিয়ে দিয়ে সাজা যে কার্যকর করবে সেটি দ্রুত গতিতে এগোচ্ছে। সব পরিবেশ পরিস্থিতি সেটি বলছে। এখন এর মধ্যে যদি কোনো প্রতিরোধ আসে, পাল্টা প্রতিরোধ, তাহলেই শুধু সম্ভব। কিন্তু এখনো পর্যন্ত, বিশেষ করে এই মুহূর্তে প্রতিরোধ কে করবে? আওয়ামী লীগ। আওয়ামী লীগের পক্ষ থেকে সেই অর্থে কোনো প্রতিরোধের কোনো চিত্র দৃশ্যমান নয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বিশেষ করে দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন। তারা যে দেশে আসবেন, দেশে এসে যে সহসা প্রতিরোধ গড়ে তুলবেন, তৃণমূল রেডি আছে, সেই লক্ষণটাও নেই। সেই জায়গায় আওয়ামী লীগের কিছু নেতা, তাদেরকে হয়তো আওয়ামী লীগের হারাতে হতে পারে। জীবনে আওয়ামী লীগের অনেক মূল্য দিতে হবে। আওয়ামী লীগ ফিরবে, মাস্ট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু বহু রক্ত, বহু ত্যাগ, বহু তিতিক্ষার পরে ফিরবে, সেই পরিস্থিতি হচ্ছে। এবং যেটি বললাম, আমি আবারও বলতে চাই যে বিচারটা কত দূর? বিচারটা খুব বেশি দূর নয়, হাতে আছে 6 মাস। 6 মাস টার্গেট। এই টার্গেটেড সময়ের মধ্যে ফাঁসির রায় হবে এবং রায় কার্যকর হবে। সেভাবেই সরকার এবং জামাত এগুচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।